এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। বিকেল থেকে আরও বাড়বে বৃষ্টি, ভাসবে দুর্গাপুজো। তো পুজো নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সোমবার থেকে আকাশের মুখ ভার, আজ বেলা ভোর থেকেই বৃষ্টি। 25শে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার জেরে ষষ্ঠী থেকে দশমী পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পুজোয় দক্ষিণবঙ্গে জুড়ে চলবে বৃষ্টি, রেহাই মিলবে না উত্তরেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোয় ভাসিয়ে দিতে পারে নিম্নচাপে। ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনই হতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ষষ্ঠীর দিন নিম্নচাপ তৈরি হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে ষষ্ঠীর দুদিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদরা বলছে 25 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ, যার প্রভাবে 27 সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29 সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি হলে পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ। আবারও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। আগামী 2 অক্টোবর বিজয় দশমী। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তা চলবে বুধবার পর্যন্ত। এই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এছাড়া বাঁকুড়াতেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে, সেখানে সতর্কতা করা হয়েছে শুধু মঙ্গলবার। বাকি দিনগুলোতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতার আবহাওয়া, আজ সারাদিন কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি মিলবে। আর্দ্রজনিত অস্বস্তিকর তীব্র হতে পারে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।